পেটের তাগিদে পশ্চিমবঙ্গের পাঁশকুড়া সহ মুর্শিদাবাদ থেকে একাধিক পরিযায়ী শ্রমিক ওড়িশায় গিয়েছিলেন। বেশ কয়েক মাস ধরে সেখানেই কাজ করছিলেন তারা। ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু হয়েছে। এই আবহে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নিয়ে চূড়ান্ত বিরোধিতা, যা দেশ জুড়ে বিতর্ক তৈরি করেছে। এই পরিস্থিতিতে বাংলার পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে গিয়ে কাজ করেন তাদের চরম হেনস্থার মুখে পড়তে হচ্ছে। বাংলার পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই আটক হয়েছেন। জানা যায়, বাংলাদেশি সন্দেহে ওড়িশার ভদ্রকে আটকে পড়েছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাধাবল্লভচক গ্রামের বেশ কিছু পরিযায়ী শ্রমিক। কাজের সূত্রে তারা ওড়িশায় গিয়েছিলেন। পাঁশকুড়া সহ এই রাজ্যের মুর্শিদাবাদ জেলার বেশ কিছু মানুষ তাদের সঙ্গে গিয়েছিলেন। আটকে পড়া পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের দাবি, এসআইআর এর কর্মযজ্ঞের মধ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে তাদেরকে আটক করেছে ওড়িশার পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চূড়ান্ত দুশ্চিন্তার মধ্যে পড়েছেন পরিবারের লোকজন। পরিবার সূত্রে জানা যাচ্ছে, কেউ ফেরিওয়ালা, কেউ ব্যবসা, কেউ লেবারের কাজ করতে ওড়িশায় গিয়েছিলেন। এর আগেও তারা কিন্তু ওড়িশায় গিয়েছিলেন, তখন ওড়িশার পুলিশ তাদের আটক করেনি। কিন্তু এসআইআর প্রক্রিয়াকরণ শুরু হতে এই পুলিশি হেনস্থায় তাদের পড়তে হচ্ছে। এই আবহে বিগত কয়েকদিনে ওড়িশার পুলিশ বাংলাদেশি সন্দেহে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদের বেশ কিছু পরিযায়ী শ্রমিককে আটক করেছে। আটক হওয়া এই রাজ্যের পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের লোকের কাতর আবেদন, দ্রুত তাদের ফিরিয়ে আনা হোক বাংলায়। কিভাবে ফিরবেন তারা, এই নিয়ে চিন্তায় রয়েছেন পরিবারের লোকজন। শেখ আসিবুর রহমান পরিযায়ী শ্রমিকের বাবা কি বলছেন শোনাবো। ওই ছেলেকে আটক করেছে। কোথায়? ভদ্রক। কেন আটক করেছে? মানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যায়, বা পরিযায়ী শ্রমিক মানে ফেরিওয়ালা আর কি, বাংলা কথা বলে। বাংলায় কথা বলার জন্যই আটকে রেখেছে। আচ্ছা, এরপর যেটা মানে এরকম কি বারবারই আটকে রাখছে আপনাদেরকে? না, আমার এই ছেলেকে প্রথম। আচ্ছা, এর আগেও অন্যান্যদেরকে আটকে রেখেছিল। আচ্ছা, ভয় লাগছে কোথাও? কেন? রোজগারি ছেলে, ওষুধপত্র কিনতে হয়। কদিন ধরে আটকে রেখেছে? প্রায় 3 দিন হল। কাগজপত্র পাঠিয়েছেন সব? হ্যাঁ, তাতেও কি ছাড়ছে না। আপনারা এখানে কত বছর ধরে আছেন? আমরা পূর্বপুরুষ থেকে। তবু কত বছর হতে পারে? আমার বাবার বাবা সে প্রায় 100-200 বছর আগে এখানকার স্থায়ী বাসী। শুধু কি বাংলা কথা বলে বলেই এটা হচ্ছে? এইরকম যদি বারবার হয় তাহলে রুটি রুজির আপনাদের কি হবে? কিছু ব্যবস্থা নাই তো। খুব দুশ্চিন্তায় রয়েছেন? আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। কি দুশ্চিন্তায় আছেন? ছেলেকে আটকে রেখেছে, সংসার চলবে, আমার ঔষধ সব নিয়ে দুশ্চিন্তা। এই 3 দিন আমার খুব শরীর দুর্বল হয়ে গেছে। পরিযায়ী শ্রমিকের মা সানোয়ারা বিবি কি বলছেন শোনাবো। কি হয়েছে বলুন? আমার ছেলে ব্যবসায় গেছিল, এরকম বাংলাদেশি বলে তাকে ধরে বারে 2বার ধরে তুলে দিচ্ছে। এরকম বাইরে গেলে বাইরে ফেরি গেলে পাড়ায় গায়ে মারধর করে। কেন এরকম সমস্যা কেন করতে হচ্ছে, কি মনে হচ্ছে? বাংলাদেশি বলে ওরা এরকম করতেছে। আপনার ছেলে কত বছর ধরে ওখানে রয়েছে? হ্যাঁ, আমার ছেলে এটা 15 থেকে 20 বছরের মতো ব্যবসা করতেছে। 15 বছরেরই মতো ব্যবসা করতেছে। কিসের কাজ করে আপনার ছেলে? ওই বেডশিট, চেয়ার, যখন যেরকম মানে পারে সেরকম ব্যবসা করে। কবে আটক করা হয়েছে? এইটা এর আগের বারে 6 মাস আগে করেছিল, আর এইবারে মানে 3 দিন আগে, মানে রাত্রিতে 2 দিন করছে। এই 3 দিনে আপনারা কিভাবে খবর পেলেন? আমাদেরকে ফোন করে, মানে
বলেছিল, মানে ফোন করে না আমাদের সামনে একজন মানে তার স্বামীকে ফোন করছে, দেখে না এরকম পুলিশ এরকম কথা বলছে, তুলে দিয়ে যাচ্ছে। আবার সে শোনাশুনি, তারপর আমরা ছেলেকে আবার ফোন করছি, দেখি না, আবার ছেলে বলতেছে হ্যাঁ মা আমাদেরকে এরকম তুলে লেগেছে, বাসায় ভাত খাবো, আমরা হাত ধুইতে বেরোচ্ছি, দেখি না মা আমাদেরকে তুলে নিয়ে মা শরীর কী হয় বলো, কতটা ভয়ের মধ্যে রয়েছে আমার শরীর মা শরীর কী হয় জানো, ছেলে পেলেকে খাওয়ানোর জন্য আর ছেলে বিদেশ বিরত হয়ে গেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে চাপানোতর শুরু হয়ে গিয়েছে। তৃণমূল নেতা সুজিত রায় বলেন যে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা। আমরা কোন দেশে বাস করছি? খালি বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, হেনস্থা করা হচ্ছে। আমরা সমস্ত কাগজপত্র পাঠিয়েছি। যদি ওড়িশা সরকার না ছাড়ে তাহলে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃহত্তর আন্দোলন করব। শোনাবো আপনাদের তৃণমূল নেতা সুজিত রায়ের কথা। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা ভাবছি যে আমরা কোন দেশে বাস করছি। পশ্চিমবাংলার একজন মানুষ, তিনি জাতিগতভাবে তার যে কোনো পরিচিতি হতে পারে, তিনি হিন্দু হতে পারেন, তিনি মুসলিম হতে পারেন, তিনি শিখ হতে পারেন, তিনি খ্রিস্টান হতে পারেন, খালি বাংলা ভাষায় কথা বলছে বলে প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় তাদেরকে নিয়ে যে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে এবং মানসিক এবং শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করেছি, পরিবারের সঙ্গে আছি। শুধু রাধাবল্লভ চকের 4 জন এবং তমলুকের 1 জন নয়, নন্দীগ্রামেরও 3 জনকে একইভাবে একই জায়গায় আটকে রাখা হয়েছে। আমরা সমস্ত জায়গায় বিডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে থানার মাধ্যমে যোগাযোগ করে পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে, আমরা পরিবারের পাশে আছি, আমরা কাগজপত্র পাঠিয়েছি এবং যদি না উড়িষ্যা সরকার ছাড়ে তাহলে কিন্তু এরপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই আমরা পাঁশকুড়াতে বৃহত্তর আন্দোলন করব। কারণ এর আগে বিগত দিনে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতো, ওখানে আপনার ফেরি কাজ করতো, তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে। এর আগে থানায় আটকে রাখা হয়েছে এবং এটা ডবল ইঞ্জিনের সরকার যেখানে যেখানে চলছে, বিজেপি শাসিত রাজ্য বাংলাকে যেমন কেন্দ্রের টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে, খালি বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি হিসাবে গ্রেপ্তার করছে। তার কাছে ভোটার কার্ড আছে, তার কাছে আধার কার্ড আছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যাচ্ছে, তারপরেও আটকে রাখা হচ্ছে। এইভাবে শারীরিক এবং মানসিকভাবে যে নিগ্রহ করা হচ্ছে তার তীব্র নিন্দা আমরা করেছি এবং আমরা পরিবারের পাশে আছি, সর্বত সহযোগিতা। অন্যদিকে বিজেপি নেতা বলছেন যে ওড়িশায় বিজেপির সরকার রয়েছে, তৃণমূল অভিযোগ করছে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। যে 5 জনকে আটক করা হয়েছে একদম ঠিক কাজ করেছে ওড়িশা সরকার। দেশের সুরক্ষার জন্য এটা করা কিন্তু ভীষণভাবে দরকার। বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক কি বলছেন শোনাবো। যে 5 জনকে উড়িষ্যার ভদ্রক পুলিশ আটক করেছে, আমি মনে করি একেবারে সঠিক কাজ করেছে। কারণ রাজ্যের সুরক্ষা, দেশের মানুষের সুরক্ষার জন্য এই ধরনের অবৈধ মানুষদের আটক করা দেশের সুরক্ষাকে সুরক্ষিত করবে। আজকে বাইরে কাজের সূত্রে, কর্মসূত্রে যদি গিয়ে থাকে তাহলে তাদের ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য সঠিক কাগজপত্র রাখা অতি প্রয়োজনীয়। যদি কাছেও না থেকে থাকে তাহলে নিশ্চয়ই বাড়িতে আছে। আজকে যদি তারা ভদ্রক পুলিশকে সঠিক ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে তাদের থাকা কাগজপত্র দেখায় তাহলে নিশ্চয়ই কোনো পুলিশ প্রশাসনই তাদেরকে আটকে রাখতে পারবে না। আজকে তৃণমূল কংগ্রেস এই বাংলাকে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের মুক্তাঞ্চলে পরিণত করেছে। তাই আজকে সবথেকে ভারতবর্ষের নিরাপদ আশ্রয়স্থল হলো বাংলা প্রয়াস। এই নিয়ে ডিএম 19 রিসন ইসমাইল কি বলছেন শোনাবো। পাঁশকুড়া এলাকার প্রায় 5 জন তারা উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিকের কাজ করতো, তাদের বাংলাদেশে সন্দেহে আটক করা হয়েছে, ওখানে উড়িষ্যা পুলিশ করেছে। কি বলবেন? আমরা ডিটেলস নিয়ে দেখে নিচ্ছি কি আমাদের যদি জেনুইন লোক হলে আমরা হেল্প করার ব্যাপার নিয়ে নেব। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।